আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আপনারা কি জানেন একজন ব্যক্তি যখন রোগাক্রান্ত হন তখন তাকে ট্রিটমেন্ট দেওয়া যতটা না গুরুত্বপূর্ণ, এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো তাকে সেবা করা, তাকে দেখা সাক্ষাৎ করা, সাক্ষাতের মাধ্যমে তাকে সান্ত্বনা দেওয়া, তার কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে তার জন্য দোয়া করা। কেননা কোনো ব্যক্তি যখন রোগে আক্রান্ত হন তখন সে অসুস্থ ব্যক্তির মন মানসিকতা খুবই বিষণ্ণ থাকে। যে অসুস্থতার সময় খুব বেশি দুশ্চিন্তায় থাকে এবং তাকে চিকিৎসা দেওয়ার পাশাপাশি সেবা শুশ্রূষা করা খুবই গুরুত্বপূর্ণ, এটা তো আমরা জানি। এর পাশাপাশি আমি আপনাদেরকে অসুস্থ ব্যক্তির যে তাড়াতাড়ি সুস্থ হওয়ার পেছনে মূল রহস্যটা কি রয়েছে তা আপনাদেরকে ব্যাখ্যা করব। কোরআন ও হাদিসের মাধ্যমে এবং বিজ্ঞানীদের সংস্পর্শে ডাক্তার এবং বিশেষজ্ঞগণ কি বলেছেন, সুস্থ হওয়ার মূল রহস্যটা কি, সে ব্যাপারে আজকে আপনাদেরকে আমি তুলে ধরব। আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বন্ধুরা, তাহলে আমি বলেছিলাম যে একজন রোগাক্রান্ত ব্যক্তির রোগ সেরে ওঠার পেছনে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে তা হচ্ছে তাকে সেবা করা। তার চিকিৎসার পাশাপাশি তাকে অবশ্যই সেবা করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে হাদিস বর্ণনা করেছেন এবং এই হাদিসের ব্যাপারে ডাক্তার বিশেষজ্ঞগণ একমত পোষণ করেছে যে একজন রোগীর চিকিৎসার পাশাপাশি তাকে সেবা করা খুবই গুরুত্বপূর্ণ। এতে করে রোগাক্রান্ত ব্যক্তি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠতে পারে। তাহলে আমরা প্রথমে একটি হাদিস শরীফ দিয়ে এর প্রমাণ ব্যাখ্যা করব। ইসলাম সর্বপ্রথম রোগীর মানসিক অবস্থাকে অনুভব করছে, সেই সঙ্গে এ ব্যাপারে এমন কার্যকরী পরামর্শ দিয়েছে যে যা রোগীর মন মানসিকতায় প্রশান্ত আনে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এক মুসলমানের উপর অপর মুসলমানের 5টি হক রয়েছে। সালামের উত্তর দেওয়া, রোগীর সেবা করা, জানাজার সঙ্গে যাওয়া, দাওয়াত কবুল করা এবং হাজির উত্তর দেওয়া। তাহলে আমরা এখানে 2 নম্বরের মধ্যে পেয়েছি রোগীর সেবা করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস শরীফের বিষয়ে যে রোগীর সেবা করা কথাটি এনেছেন তার ডাক্তারগণ একমত পোষণ করেছেন। কিভাবে? একটি আশ্চর্যজনক ঘটনা দিয়ে তা আপনাদেরকে ডাক্তারের পরামর্শগুলো শেয়ার করছি। আশ্চর্যজনক ঘটনাটি হলো নিউ ইয়র্কের বড় একটি হাসপাতালে ঘটে যাওয়া একটি ঘটনা। নিউ ইয়র্কের একটি হাসপাতালে বিশেষজ্ঞগণ লক্ষ্য করেছে যে ওই সকল রোগীর মধ্যে যারা বেওয়ারিশ একাকী পড়ে থাকত এবং তারা উন্নত চিকিৎসা সব কিছু পাওয়ার পরও তারা যখন রোগাক্রান্ত হয়ে রোগ থেকে সেরে উঠতে পারছিল না, তখন ডাক্তাররা কি করলো? ডাক্তাররা তাদের আত্মীয় স্বজনদেরকে তাদের তাদের হাসপাতালে আনতে শুরু করলো, তাদের সাথে দেখা সাক্ষাৎ করাতে শুরু করলো, মেলামেশা করাতে শুরু করলো। আত্মীয় স্বজনের কথাবার্তা, তাদেরকে মাথায় হাত বুলিয়ে দেওয়া, তাদেরকে সান্ত্বনা দেওয়া, তাদের জন্য তাদের পাশে গিয়ে দোয়া করা, এই সমস্ত বিষয় যখন করতে লাগলো তখন উক্ত হাসপাতালের রোগীগণ খুব তাড়াতাড়িভাবে সুস্থ হয়ে উঠতে শুরু করলো এবং পাদ্রীরাও সেখানে আসা যাওয়া করতে লাগলো, তাদেরকে দোয়া করতে লাগলো এবং অবশেষে ডাক্তারগণ এ বলে স্বীকার করছে যে শুধুমাত্র চিকিৎসা দিয়েই কিন্তু রোগীকে তার আরোগ্য লাভ করা সম্ভব হয় না। তার আরোগ্যতার পেছনে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাকে সেবা করা, তাকে সান্ত্বনা দেওয়া, তার সেবা শুশ্রূষা করা, মাথায় হাত বুলিয়ে দেওয়া, তার জন্য দোয়া করা পাশে গিয়ে,
তাহলে এই সমস্ত বিষয়গুলো যখন করা হবে তখন সে খুবই তাড়াতাড়ি চিকিৎসার পাশাপাশি খুবই তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে ইনশাআল্লাহ। তাহলে আমরা এখানে লক্ষ্য করেছি যে আমরা বুঝতে পারলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত হাদিসের মাধ্যমে যে বর্তমানে বিশেষজ্ঞগণ যেভাবে গবেষণা করে প্রমাণ করেছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে যা বলে গিয়েছেন তা সঠিক এবং বর্তমানে প্রতিফলিত হচ্ছে এবং তা কার্যকর হচ্ছে। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা সাথে থাকুন। আসসালামু আলাইকুম।